হাই, আমি শেফ দীপঙ্কর। আজকে আমি একটা জবের ব্যাপারে একটা টপিক আলোচনা করতে চাইছি। যে টপিকটা হচ্ছে যে ক্রুজ শিপের জব। ক্রুজ শিপের জবটা কি ভালো কি খারাপ, এই ব্যাপারে সবার কাছে একটা যে থাকে, টেন্ডেন্সি থাকে যে ক্রুজ শিপে যাবো, অনেক কান্ট্রি ঘুরতে পারবো, সব কিছু একটা থাকে। সবাই অনেক টাকাও স্যালারিও থাকে, ঠিক প্যাকেজ ভালো থাকে, এটাও মানি আমি। বাট অ্যাকচুয়ালি রিয়েলিটিটা যে কি হয় ওটা কেউ জানে না। রিয়েলিটি বলতে দেখো, আমরা তো ক্রুজ জব পেয়ে গেলাম, পাওয়ার পরে কি হয়, কেউ ফ্রেশার্স যারা থাকে না, তারা ক্রুজ জব করার পরে যখন আমরা অফার লেটার পেয়ে গেলাম, সব কিছু হয়ে গেল, আমরা জয়নিংও করে নিলাম, অনবোর্ড যখন হয়ে যায় তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন তোমার ধরে নাও লং ডিউটি, এটা একটা বড় ফ্যাক্ট। লং ডিউটি, তোমার ডিউটির কোনো ঠিক ঠিকানা থাকে না, সোজা কথা। ডিউটি মিনিমাম একটা 16 আওয়ার্স ডিউটি থাকে। যারা মনে করে যে ক্রুজ শিপ ইজি, তাদেরকে আমি বলে দিই, প্রথমেই সেভ লাইনে মিনিমাম একটা 14 আওয়ার্স থাকে। বাট ইফ ইউ ওয়ার্কিং ইন স্পেশালিটি কিচেন, তোমরা যদি স্পেশালিটি কিচেনে যেমন ইতালিয়ান সেকশন থাকে, ওই সব সেকশানে যদি কাজ করো, তাহলে তোমাদেরকে ধরে নাও পার্টিকুলার, আমার যে এক্সপিরিয়েন্স বলে, পার্টিকুলার 16 ঘন্টা কাজ করতে হয়। কারণ তোমার মিজাপলা, তোমার এভরিথিং তোমাকে নিজেকেই করতে হবে। তোমার ডিপার্টমেন্ট সেকশন যে ক্লিনিং থেকে শুরু করে, কোনো কেএসটিও তোমাকে দেবে না যে ক্লিন করতে। কেএসটি শুধু নিচে ক্লিন করবে, বাকি সব কিছু তোমাকে দেখতে হবে। মিজাপলা তোমার কেউ হেল্প করতেও আসবে না তখন, কারণ তোমার একটা সেকশন আছে, ওই সেকশনে তুমি হ্যান্ডেল করছো, সব কিছু তোমাকে করতেই হবে। ঠিক আছে? তাই জন্য ক্রুজ শিপ যাওয়ার আগে সব কিছু, এইসব কিছু ভেবে দেখো প্রথমে, যে কত ঘন্টা ডিউটি, কত স্যালারি প্যাকেজ। খালি স্যালারি আর দেশ ঘুরতে যাওয়া এটা বড় কথা নেই, নিজের লাইফটাকেও আগে জানতে হবে যে নিজের লাইফটা ঠিক আছে কি খারাপ। রিস্ক ম্যানেজমেন্ট এটা একটা জরুরি। কারণ ওখানে দেখো 16 ঘন্টা ডিউটি, ঘুম নেই, কিছু নেই। মানে আমি কি বলবো, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আবার কি হয়, ক্রুজ শিপে যখন একটা ওয়েদার খারাপ হচ্ছে, ঠিক আছে, তখন ক্রুজ শিপ শেক হবে। শেক হওয়ার ফলে কি হয়, ভমিটিং প্রচুর, মানে যারা ফ্রেশার আছে তাদেরকে হেডেক প্রচুর করতে হয়। আর একটা প্রথমত ক্রুজ শিপ যখন জয়েন করবে না অন বোর্ডে, তখন 1 মাস কন্টিনিউ, 1 মাস তো আমাকে এমন লাগবে যেন আমি এক্ষুনি বাড়ি পালিয়ে যাই, সোজা কথা। কারণ হচ্ছে 1 মাস তোমাকে অনেক ট্রেনিং আছে, ওই ট্রেনিংগুলো লাগাতার ট্রেনিংগুলো থাকবে, আর ট্রেনিং করার পরে আবার তোমাকে ডিউটি করতে হবে। এতটাই হেডেক। বেশিরভাগ ক্ষেত্রে কিচেনের ক্ষেত্রে প্রচুর হেডেক হয়, কারণ কিচেনে প্রচুর থাকে, বিজি থাকে আউটলেট। তো আমি যেখানে ছিলাম, আমি ধরো কার্নিভাল হরাইজনের কথা বলছি। তো হরাইজনে কি হয় না, 5,000 গেস্ট, 5,000 গেস্ট। তখন আমি কি করতাম, ডিউটিতে যেতাম, ডিউটি থেকে আবার এসে, আবার ডিউটি থেকে এসে আমি আবার ট্রেনিংয়ে যেতাম, ট্রেনিং থেকে এসে আবার এখানে আসতাম। ঠিক আছে? ওখানে আবার ওখানে কি হয়, এক্সাম সিস্টেম থাকে। ঠিক আছে? এক্সামে কীরকম সিস্টেম, এক্সাম তোমাকে এক্সাম দিতে হবে। ওখানে এক্সাম পাস করলে গিয়ে তুমি একটা কন্ট্রাক্টে সাইন করতে পারবে। ঠিক আছে? এগুলো সবার কাছে থাকে না, বাট একটা জানকারি দেওয়া থাকে যে এগুলো তোমাকে ভয় দেখাবে, কিন্তু ওগুলো ভয়ের কোনো কারণ থাকে না ওই সব জিনিসে। শুধু ওদের যে নাম্বার, একটা কোয়ালিফিকেশনের নাম্বার থাকে, ওই নাম্বারটা অ্যাচিভ করতে হবে, দিলে হয়ে যাবে সোজা একদম। তারপরে এটা অনবোর্ডে জয়েন করার 1 মাসের প্রসেসটা বলছি, যে এরকম এরকম সিচুয়েশান হতে পারে, মিটিং, রুমে প্রচুর। তারপরে আসবে তোমার কি, ক্লিনিং হাইজিনিকের ব্যাপারে। ক্রুজ শিপে সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি কাজ জানো আর না জানো, ক্লিনিং ওটা প্রপারলি জানতে হবে। হাইজিনিং, আমি গেছিলাম ইউএস ক্রুজ কার্নিভাল। তো ইউএসএ কি হয়, ইউএসপিএস বলে একটা থাকে, যেমন আমাদের ইন্ডিয়াতে এফএসসি আছে, এই হ্যাসাব আছে, ওইটা ইউএসপিএস আছে। ইউএসপিএস এর জন্য প্রতিটা জিনিসে প্রতিটা রেকর্ড তোমাকে বানাতে হবে, টেম্পারেচার থেকে শুরু করে সব কিছু তোমাকে বানাতে হবে। তো ভাবো, তুমি ডিউটি করবে, ওই সব বানাবে। তারপরে আমার ক্ষেত্রে কি হতো, প্রথম প্রথম যখন যেতাম না, আমরা তো এখানে ধরো ইন্ডিয়াতে সেলসিয়াসে কথাবার্তা বলি, সেলসিয়াস টেম্পারেচারও রেখি সেলসিয়াসের উপরে, বাট কিন্তু ওখানে যখন যাবে তখন ফারেনহাইটে লিখতে হবে। আর ফারেনহাইটে লিখতে গেলে কীরকম লিখতে হবে, ওখানে টেম্পারেচার লিখতে হবে, টাইমিং লিখতে হবে, কোন টাইমে তুমি বেক করেছো, কত টেম্পারেচার তখন আছে, আর কোন টাইমে তুমি
রেস্ট করেছো, ওটাকে ফ্রিজিং করেছো, ওটাও টেম্পারেচার সব কিছু মেনটেন করে রাখতে হবে। আমার ক্ষেত্রে কী হতো, আমি ভুল হয়ে যেত। কীরকম ভুল হতো, যে এই টেম্পারেচারে এই জিনিসটা রেখেছে, তারপরে যে পরের টেম্পারেচার থাকতো না, ওটা ফারেনহাইট ডিগ্রি সেলসিয়াস এরকমভাবে কনফিউজ হতো। তখন আমাকে রাত 1টার সময়, 2টার সময়, 3টার সময়ও বানিয়ে নিয়ে আসতে হতো। তখন আমাকে ফেরত পাঠাতো সিনিয়র, যে তুমি আবার নতুন করে ভরে নিয়ে এসো, আবার নতুন করে ভরা, এইসব হেডেক থাকতো। আর ক্লিনিং ইউএসপিএসের ক্ষেত্রে সবচেয়ে বড়ো ক্লিনিং হচ্ছে লাইট, ব্লু লাইট। এই জিনিসটা জানা দরকার সবার কাছে, যে আমাদের শেপগুলো কার্নিভাল ক্রুজে, আমি জানি না অন্য ক্রুজে কী হয়, কার্নিভাল যেটাতে ছিলাম আমি হরাইজনে, ওখানে ব্লু লাইট মারতো। ব্লু লাইট মেরে একটু ডাট হলে ও তোমাকে বলতো আবার ক্লিন করো। ইউএসপিএস প্রচুর টাফ হতো, তখন হেডেক তুমি একটা জায়গা থেকে। তাই আমি বলি সবাইকে একটা কথা, যে শুধু টাকা আর দেশ ঘোরার ক্ষেত্রে, ওকে দেশ ঘোরা যাবে, বাট নিজের লাইফটাকেও দেখতে হবে, ঠিক আছে? যাও, আমি ক্রুজ জব অনেকেই করে, ক্রুজ জব খুবই ভালো, আমার মতে ক্রুজ জব কোনো খারাপ কিছু নেই, বাট ডিপেন্ড করে তুমি কোন জায়গায় আছো। অ্যাকচুয়ালি দেখো, তুমি একটা আলাদা কান্ট্রিতে, ওখানে তুমি স্টার্টিং স্যালারি পাচ্ছ 1 লাখ করে, 60,000 করে, তো ঠিক আছে, তোমার ক্রুজ জবে যাওয়ার উচিত নয়, সোজা কথা। তুমি অন্য কান্ট্রিতে 60,000 70,000 পাচ্ছ, ক্রুজ জবে যাওয়া উচিত নয়। যদি তুমি এই ধরো ইন্ডিয়া থেকে 10,000-এ যাচ্ছ 1 লাখে, তখন একটা আসতে একটা কেমন একটা লাগে। তাই জন্য তুমি একটাই কাজ করতে পারো, যদি ওখান থেকে যাও 1-2 বছরের জন্য যাও, টাকা কামাও ভালো করে, তারপরে শিফট করো কোনো একটা ভালো কান্ট্রিতে। কারণ তুমি ভাববে যে 10-15 বছর যারা করছে না, ওদের হালত প্রচুর খারাপ। ওরা কি হচ্ছে, কী হলো, 5 বছর পরে ওদেরকে যখন গ্রাউন্ডে ডাকা হচ্ছে না, গ্রাউন্ডে কেউ নিতে চাইছে না এক্সপিরিয়েন্স, ক্রুজ এক্সপিরিয়েন্স। বাট আমি মনে করি ক্রুজে অনেক কিছু শেখারও থাকে, প্রচুর শেখার থাকে। বাট ক্রুজে যেগুলো ভাল লাগে না, আমি একটা করে ভাল লাগে না যেগুলো বলছি, একটা করে বলে যাই। প্রথম হচ্ছে ট্রেনিং, তোমাকে মাস্ট ট্রেনিং করতেই হবে। দ্বিতীয়ত ডিউটি টাইমিংটা এমন, মানে কি অতিরিক্ত ডিউটি টাইমিং। তার 3 নম্বর হচ্ছে তোমার কাজটা হচ্ছে যে তোমার কাজে কেউ হেল্প করবে না। তুমি হচ্ছে আজকে কেক ম্যানে আছো, তো কেক ম্যানে যত অর্ডার আসবে তুমিই করবে। অনেক রেয়ার থাকে যারা হেল্প করতে আসে। পেস্ট হিসেবে ভালো থাকলে তোমাকে কাউকে দেবে, না ভালো থাকলে তুমি তোমার কাজ তুমি করতে হবে ওখানে। আর একটাই কাজ, সবাই বলে যে ক্রুজ শিপে জব করলে একটাই কাজ পুরো ঘন্টা করতে হবে, এমন কোনো কথা নেই। ক্রুজ শিপে কোনো কাজে কন্টিনিউ করার কথা কোনো কোথাও লেখা নেই। ওখানে 3 মাসের থাকে, একটা সেকশন 3 মাস করতে দেবে। তার আগেও তুমি যদি ভালো পারফরমেন্স করো, তোমাকে অন্য ভালো একটা সেকশনে দেবে। যেমন আমি নিজে করেছি, 1 মাস মাত্র কেক ম্যানে কাজ করেছি, তারপরে আউটলেটে চলে গেছে, আউটলেটে ভালো পয়সা। তাই এই নয় যে ক্রুজ শিপে তুমি কন্টিনিউ একটাই কাজ করতে থাকবে। এবার তোমার ডিপেন্ড করে তুমি কিভাবে কাজ করো। তুমি যদি স্লো কাজ করো, তাহলে তোমাকে একটাই ডিপার্টমেন্ট দেবে, চাইবে না তোমাকে অন্য কিছু ডিপার্টমেন্ট দেওয়ার জন্য। তো ডিটেলসে এই হচ্ছে ক্রুজ শিপের এরকমই ব্যবস্থা থাকে, যে ক্রুজ শিপ যাওয়া ভালো কি না যাওয়া ভালো। ঠিক আছে, এতগুলো কথা বললাম যে ক্রুজ শিপের ব্যাপারে। ঠিক আছে, এবারে ভাবো তোমরা ক্রুজ শিপ যাবে কি যাবে না। ঠিক আছে, যদি ক্রুজ শিপ, এবার ভালোর দিকটা আমি বলিনি এখন পর্যন্ত। ভালোর দিক কি, একটা ফার্স্ট স্যালারি প্যাকেজ পাবে। ঠিক আছে, স্যালারি প্যাকেজ পাওয়া মানে একটা মিনিমাম একটা 80 থেকে ইন্ডিয়ান কারেন্সিতে 80 থেকে 90, 1 লাখ স্টার্টিং স্যালারি। আউটলেটে পড়ে গেলে মিনিমাম 1,20,000, সোজা কথা, প্রথম স্যালারি। তো এতে আমার কোনো কোয়েশ্চেন নেই স্যালারির ব্যাপারে। ফার্স্ট এটা অ্যাডভান্টেজ থাকে সব জায়গায়, যে ক্রুজে গেলে স্যালারি পাবে। তো এটা ল্যান্ডেও এখন পাওয়া যায় একটু ভালো জায়গার খোঁজ করলে। 2, আরেকটা বেনিফিট আছে, তুমি লোকের খরচায়, লোকের টাকায়, সব কিছু, তুমি ইউরোপ গেলে ইউরোপ পুরো ট্যুর করতে পারবে, তুমি ইউএস গেলে ইউএস পুরো ট্যুর করতে পারবে, ঘুরতে পারবে বিনা খরচে, সোজা কথা বিনা খরচে পুরো ট্যুর করতে পারবে। এটা হচ্ছে দুটো অ্যাডভান্টেজ আমি মোটামুটি লক্ষ্য করেছি, যে দুটো অ্যাডভান্টেজ ভালো আছে, যেটা তুমি দেশেও ঘুরতে পারবে, কাজও করতে পারবে, টাকা ইনকামও করতে পারবে। ঠিক আছে, চলো আজকের জন্য এইটুকু আমি বললাম, যে ক্রুজ শিপের ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ কী কী আছে, ভালো দিক খারাপ দিক। ঠিক আছে, এবারে পরের পার্টে আমি বলবো কিভাবে
ক্রুজ শিপ জবটা অ্যাপ্লাই করবে কীভাবে, ঠিক আছে, কীভাবে ক্রুজ শিপ অ্যাপ্লাই করবে ফ্রি অফ কস্ট। আমি এখানে কোনো কারোর ব্যাপারে বলছি না, টাকা পয়সা কোনো এজেন্সি কিছু না, ঠিক আছে, ফ্রি অফ কস্টে আজ কথা বলবো যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথায় কোথায় যেতে হবে। তো আমাকে ভিডিওটা দেখার পর আমাকে কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে। কমেন্ট করলে আমি বলতে পারবো যে কি কি হয়েছে, কি কি জানতে চাইছো, এটা জানা যাবে কমেন্ট করলে। তো দেখো, কমেন্ট করো, দিয়ে আমাকে মেসেজ করো, ঠিক আছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীকালে আমি আপডেট দিতে থাকবো ক্রুজ জবের ব্যাপারে, ঠিক আছে। ওকে, আজকের জন্য বাই বাই, টাটা।